আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি নিশ্চয়ই সবাই ভালো আছেন। আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি। আজ এসেছি আপনাদের সাথে শেয়ার করতে। নৌকা ভ্রমণ করে আসলাম পদ্মা নদীতে। বাংলাদেশের প্রধান নদীগুলোর মধ্যে পদ্মা একটি। স্পিড বোটে করে আমরা ঘুরলাম, ইন্ডিয়া বর্ডার পর্যন্ত গিয়েছিলাম। এটা ছিল সারদা পুলিশ ট্রেনিং একাডেমির বোর্ড, স্পিড বোর্ড। আমাদের সঙ্গে ছিলেন 3 জন ডিআইজি ও পুলিশ পরিদর্শক মহোদয় সহ পুলিশ বাহিনীর কিছু সদস্য। আসলে এটা ছিল বন্ধু শারমিনের উপলক্ষে আমাদের সারদা যাওয়া। তার হাজব্যান্ড ডিআইজি জিয়াউদ্দিন ভাই এবং জিয়াউদ্দিন ভাইয়ের সঙ্গে আমাদের দেখা করানো, এবং তারই অনারে আমাদের নৈশভোজের আয়োজন করেছিলেন। তারা ছিলেন 3 জন ডিআইজি। ডিআইজি জিয়াউদ্দিন, HR রাজারবাগ পুলিশ হেডকোয়ার্টার, ডিআইজি রৌফ এবং ডিআইজি রকফার। যেহেতু গরমকাল ছিল, আমাদের তেমন একটা বাতাস ছিল না, তারপরেও ভীষণ ভালো লাগছিল নদীর তীরবর্তী দৃশ্যগুলো এবং নদীর ঢেউগুলো। শারমিন ভীষণ সহজ সরল, শৈশব থেকেই আজও সে মানসিকতাই তার একই রকমই রয়েছে। কেয়া আমার আরেকজন প্রাণপ্রিয় বন্ধু, আমাদের আদরের শ্রেয়া এবং নাইয়ান তার 2 সন্তান আমাদের সাথে ছিল। রকফার ম্যাম নাইয়ান এর সাথে মজার গল্প করছিলেন। স্পিড বোটটা নদীর তীরে আটকানো ছিল, তারপরে নদীর তীরবর্তীতে নিয়ে আসা হচ্ছিল, যেহেতু আমরা ওখানে উঠবো। এই সময়টাতে আমরা একটু নদীর চারপাশের দৃশ্যগুলো নিচ্ছিলাম। এই সাইডটা বাংলাদেশ আর নদীর ওই পাড়টা ইন্ডিয়ার বর্ডার। স্পিড বোর্ডের সঙ্গে কাঠের তক্তা দিয়ে নদীর একটা সংযোগ তৈরি করা হচ্ছে, যেটাতে করে আমরা যাওয়া আসা করবো। নদী ভাঙনের এমন একটা অবস্থা, নদীর তীরটা একদম পুরো খাড়া ছিল, যেখান দিয়ে নামা অনেক কঠিন ছিল। পুলিশদের যেহেতু ট্রেনিং থাকে, তারা ওঠানামা করা তেমন একটা কষ্টকর না, কিন্তু আমাদের জন্য অনেক কঠিন ছিল। আমরা তাদের সহযোগিতায় স্পিড বোটে উঠেছিলাম, একজন আরেকজনকে সহযোগিতা করে তারপরে নামতে হয়েছে। তুমি কেমনে দাঁড়াইলে তোমার আনিজি লাগবে না, ওই দিকে ফোনায় গিয়ে বসে মহিলাদের সামনে দাঁড়ানো আপনি যেতে পারেন। কোনায় গিয়ে বসো। ছবি তোলো। মাঝখানে না নিয়ে সবার ছবি। রকফার ম্যাম ভীষণ চঞ্চল একজন মানুষ, তার ভিতরে সেই ছোটোবেলার মতো চঞ্চলতা এখনও রয়েছে। তিনি নদীতে পা নামাচ্ছিলেন, পা ভিজাচ্ছিলেন, পানি ছোঁয়ার চেষ্টা করছিলেন এবং নায়ানকে দেখাচ্ছিলেন যে কীভাবে মজা করতে হয়।
ছেলে খেলছে কিন্তু এখন। এগুলো সব মানে যখন পানি আসে মানে সব ভরে যায়। জোয়ার না, এটা তো সাগর না, জোয়ার না। জোয়ার না, ওই ঢলের পানি যেটা বলে বন্যার জল। নদীর তীরে ছেলেপেলেরা বল খেলছিল গরমের দিনে। একটু আরামও লাগে, বাতাস, নদীর একটা বাতাস, মানে শীতল বাতাস, সাথে নৌকা চলছিল, তীরে মানুষজন দাঁড়িয়েছিল। সুন্দর একটা দৃশ্য, গ্রামের দৃশ্যগুলো দেখা যাচ্ছিল, চারপাশ দিয়ে গ্রামের বাড়িঘর। এখন আর আগের মতো গ্রামে মাটির বাড়ি, ছনের চাল এগুলো দেখা যায় না। প্রায় প্রতিটা গ্রামেই এখন ইটের বাড়ি, টিনের চাল। গ্রামের সেই আগের দৃশ্যগুলো এখন আর নেই। না না নিব না। এমনি বলছি, জিজ্ঞেস করছি। না আমরা নিতে চাইছিলাম, পাওয়া যায় না। না আমি তো জিজ্ঞেস করতেছি এখানে পাওয়া যায় কিনা, জানার জন্য। আমাদের যে পদ্মার মাছ এখানকার লোকাল পিপল যারা, তারাও খুব যে মাছকে ধরে রাখে। মাছ জালে করে সময় আছে। ভিসা ছাড়া ইন্ডিয়া ঘুরে আসি না, ধরে নিয়ে যাবে। আমরা প্রায় ভারতের বর্ডারের কাছেই চলে এসেছিলাম। বর্ডার তো বলবো। কিনারা দেখা যাচ্ছিল বর্ডারের। স্পিড বোটটা কিছুক্ষণের জন্য থামিয়েছিল এবং চাচ্ছিল যে আমরা নামি, কিন্তু আমরা ভয়েই নামি নাই, যেহেতু পাড়িটা ছিল বালি মাটির, পা দিলেই হয়তো ভেঙে যাবে। আমরা কেউই সাঁতার জানতাম না তেমন। যদিও পুলিশ সদস্যরা ছাড়া আমরা তিনজন বান্ধবীরাই, আমরা কেউই সাঁতার তেমন একটা জানতাম না, তাই আমাদের আর ওখানে নামা হয়নি। এবং জঙ্গলে রাসেল ভাইপার সাপের কথা বারবার সবাই আলোচনা করছিল, যার জন্য কেউই আর সাহস পাই নাই আমরা ইন্ডিয়ার বর্ডারে নামার জন্য। পরে আমরা আবার ফিরত চলে এসেছি কিছুক্ষণ ওখানে ওয়েট করে। আজকে পড়তে সেন্টমারি গেছি, তার চেয়ে অনেক ভালো, অনেক ভালো তার চেয়ে। আমরা কিন্তু ফজর নামাজ পড়ে কিন্তু ঘুরছি। আজকে হ্যাঁ হ্যাঁ, আমি মনে মনে করছি ভাবি যদি একবার স্পিড করে ঘুরতে তাহলে মজা পেত। স্পিড বোটে তো চড়েন নাই, স্পিড বোটে তো চড়েন নাই। না না না, স্পিড বোট তো আবিষ্কারই হলো মনে হয় বিকালে। আমরা বলার পরে স্যার না, ভাবি একাই বলতাম না, কেউ আমার যেও তার ও বক্তব্য দিচ্ছে ডাক্তার, ও বক্তব্য দিয়েছে। Intention to everything is accepted. But the Kitna the Baba answer. The road to hell is paved by good intention. ও আসছি আমরা। The road to hell is paved by good intention. Intention যদি দোকান থাকে, দোকান পরিবেশন তোমার কিন্তু পরিবেশনটাও কিন্তু সেই জন্য only good intention is not anywhere. তোমার সাধারণত ডিসকাশন একটা অলওয়েজ তো আছে অনেক তো আছে তো সার্টিফিকেট এটা লাস্ট শুনছো বাইশে উঠছিলাম 50 আমার এই জায়গাটাই ওনারা ঠিক মতো দেখি না, হ্যাঁ ওরা যেহেতু চিনি আমরা, এটা কিন্তু ভালো, এটাতে পানি বেরিয়ে যাচ্ছে।
আমাদের গন্তব্যে পৌঁছে গিয়েছি। আমাদের নির্দিষ্ট যেখানে আমরা উঠেছিলাম সেখানেই আবার স্পিড বোটটা এসে থামলো। উপরের সাথে দড়ি বাঁধিয়ে স্পিড বোটটাকে আটকানোর চেষ্টা করা হলো এবং আটকানো হলো। তারপরে আমরা সবাই একে একে সেই দড়ি ধরে ধরে উঠেছিলাম পাড়িতে। সেখানে ছবি তোলা হয়েছিল, সেই ছবিগুলো আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের নৌকা ভ্রমণটা ভালো লেগেছে এবং আমাকে অবশ্যই আপনারা পছন্দ করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং ভালো লাগা মন্দ লাগা কমেন্টসে জানাবেন। আশা করি সবাই ভালো থাকবেন, আল্লাহর কাছে দোয়া করবেন আমিও যেন ভালো থাকি এবং আবার আপনাদের সাথে নতুন কোনো ভিডিও শেয়ার করতে পারি। সেই পর্যন্তই আজকে আমি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।